ফরিদপুরের দুর্গম পদ্মাচর চরভদ্রসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ গুলশানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞগণ প্রায় ৩ শতাধিক মানুষের চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করেন। এছাড়া যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। দিনব্যাপী এ চক্ষু শিবিরের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ গুলশানের লায়ন মোস্তফা কবির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পদ্মার দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র অসহায় মানুষ চিকিৎসা সেবা পেয়ে ছিলেন বেশ খুশি। চর অঞ্চলে এখানে মানুষ সহজ হয়, সদরের সাথে যোগাযোগ করতে পারে না, এখান থেকে তারা শহরে যে ডাক্তার দেখাতে পারে না, আর্থিকভাবে এরা এত স্বচ্ছ নয়। সে কথা বিবেচনা করে আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা জনাব আলমগীর কবির সাহেব যে নিজ অর্থায়নে এবং লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতা নিয়ে আজকে এই চর অঞ্চলের চোখের রোগী যারা আছে তাদের কথা চিন্তা করে আজকে এই আই ক্যাম্পের আয়োজন করেছেন এবং এখানে ছানি রোগী যারা আছেন তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। অলরেডি আমাদের এখানে প্রায় 30 জন ছানি রোগীর পেয়েছি আমরা, আর আশা করি সামনে সারাদিন ব্যাপী আমরা আজকে এই চক্ষু ক্যাম্প করব। সামনে অনেক রোগী আসতেছে এবং আরও রোগী আসবে এবং নর্মাল যাদের সমস্যা আছে তাদের আই ড্রপ এবং চশমা দিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যাদের ছানি আছে এবং তাদের পরবর্তীতে তাদের ছানির অপারেশন করা হবে। এতে আমার চর অঞ্চলের মানুষ উপকৃত হবে। আমি আলমগীর কবির সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি আজ আমার এই চর ইউনিয়নের মানুষের কথা বিবেচনা করে মাথায় নিয়ে যে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার কাছে আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে যেন আরও এরকম মানব সেবার কাজ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। এতে আমার চরবাসী তার এবং আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এটা হচ্ছে চর অঞ্চলের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, এদের যাতায়াত অবস্থা ভালো না। এই কথা আলমগীর কবির ভাই, উনি হচ্ছে আমরা বিএনপি পরিবারের একজন উপদেষ্টা, কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তা ওনার চিন্তা ভাবনা হচ্ছে আমার গ্রামের মানুষ এরা চর অঞ্চলে থাকে, তাদের চিকিৎসা থেকে অবহেলিত, এখানে যাতায়াতের অবস্থা খুবই খারাপ। ওই চিন্তা থেকে উনি এর আগে আসছিল, উনি দেখছে যে অনেক ছানিয়ে পড়া রুগী আছে কিন্তু অপারেশন করতে পারে না। তার চিন্তা থেকেই আজকে ছানিয়ে পড়া রুগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।